সেই ঘরেই থাকে মা হাসিনা, ছেলে রুবেল আর মেয়ে রুমা। তাদের কাছে টাকা নেই, কিন্তু ভালোবাসা আছে পাহাড়ের মতো বড়। রুবেল রে, স্কুলে দেরি হইতেছে না? এক মুঠো ভাত ডাল খেয়ে যা বাবা। না মা, আজ খাই না। টিফিনে যদি 1 টাকা পাই, রুমার জন্য বিস্কুট কিনে দেব। ভাইয়া, তুমি খাবে না? আমার জন্য বিস্কুট কিনবা? তুই হাসলি দেখলি তো আমার পেট ভরে যায় পাগলি। তোর হাসিটাই আমার সবচেয়ে বড় খাবার। গরিব ঘরে দারিদ্র্য আছে, কিন্তু এমন ভালোবাসা সেটা কোটিপতিদের ঘরেও অনেক সময় থাকে না। স্কুলে রুবেল ভালো ছাত্র, কিন্তু টিফিন ফি দিতে না পারায় প্রায়ই শিক্ষক বকুনি দেয়। রুবেল, 3 দিন হইল টিফিন ফি আনলি না কেন? স্যার, মা এখনো কাজের টাকা পায়নি, কাল আনবো। ঠিক আছে, কিন্তু তুই পড়াশোনা বন্ধ করবি না। তুই ভালো ছাত্র বুঝিস। রুবেল জানে তার স্বপ্ন অনেক দূর, কিন্তু হাল ছাড়ার মানুষ সে না। আজও 200 টাকা পাইছি কাজের বাকি থেকে। বাজারে ধার চাইলে আর দিবে না। মা, আমি কাজ করব, দোকানে চাকরি নিব। রুবেল, তুই পড়বি, আমি না খেয়ে মরব, তবু তোর স্বপ্ন মরতে দেব না। এই কথাটাই রুবেলের বুকের ভিতরে আগুন জ্বালিয়ে দিল। একদিন সেই ঘরটাকে আলোকিত করবেই। বছর পেরিয়ে যায়, দিনে স্কুল, রাতে কাজ। রুবেল একটাও দিন নষ্ট করে না। সে এসএসসি পাশ করে। মা হাসিনা গর্বে বুক ফুলিয়ে বলে, বাবারে, আমি তো অক্ষর চিনি না, কিন্তু আজ তুই আমার চোখের আলো। মা, একদিন তুমিও কাজ ছাড়বে, আমি তোমারে 1 টাকার সুখ এনে দেব। 1 টাকার সুখ আবার কি লে? যখন মন ভরে হাসতে পারি, তখন টাকার দরকার হয় না, সেই 1 টাকার সুখ। রুবেল এখন শহরে গার্মেন্টসে কাজ পায়। প্রথম বেতন পেয়ে মায়ের হাতে টাকা দেয়। মা দেখো, আমি আয় করলাম। এখন থেকে তুমি অন্যের বাসায় কাজ করবে না। রে আল্লাহ, আমি এই দিন দেখি আন। ভাইয়া, এখন আমাদেরও কি ফ্রিজ হবে? না রে, আগে পেট ভরুক, তারপর ঠান্ডা খাওয়া। তাদের সুখ ছিল ছোট ছোট জিনিসে। 1 মগ চা, 1 টুকরো হাসি, এক পরিবারের ভালোবাসা। একদিন ফ্যাক্টরিতে মেশিনে হাত কেটে যায় রুবেলির। কাজ বন্ধ, আয় বন্ধ, আবার ঘরে অন্ধকার নেমে আসে। রব্বে, এই সুখটুকু কেমনে হারাইলাম? মা, ভাইয়া বাঁচবে না? অবস্থা খারাপ, কিন্তু আশা আছে, চিকিৎসা চালিয়ে যান। গরিবের কপালে দুঃখ যেন লেখা থাকে, তবু তারা হার মানে না।
হাসিনা, আমরা সবাই কিছু না কিছু দিব। তোর ছেলে আমাদের গ্রামের গর্ব। মা, তোর রুবেল বাঁচো। মানুষের মনই তখন সবচেয়ে বড় সম্পদ হয়ে ওঠে। সবার ভালোবাসায় ধীরে ধীরে রুবেল সুস্থ হয়ে ওঠে। মা, আমি মরলে কাঁদবে না, শুধু রুমার হাসি রাখবে। তুই মরবি না রে, তোর হাসি আমার জীবন। কয়েকদিন পর রুবেল জেগে ওঠে। ডাক্তার বলে, এই ছেলেটা বাঁচল নিজের ইচ্ছা শক্তিতে। মাসখানেক পর রুবেল আবার কাজ শুরু করে। রুমা কলেজে ভর্তি হয়। হাসিনা এখন নিজের ঘরটাকে পাকা করে তুলেছে। মা, মনে আছে আমি বলেছিলাম 1 টাকার সুখ এনে দেব? হ্যাঁ রে, এখন বুঝি সুখ টাকায় না, ভালোবাসায়। তাহলে ভাইয়া, আমরা এখন ধনী? হ্যাঁ রে, আমরা সবচেয়ে ধনী পরিবার, কারণ আমরা একে অপরকে পেয়েছি। গরিব ঘরে জন্ম হলেও যদি মনে থাকে আশা, ত্যাগ আর ভালোবাসা, তাহলে সেই ঘরই একদিন হয়ে যায় পৃথিবীর সবচেয়ে সুখী রাজপ্রাসাদ।